আমরা সবাই তওবা শব্দটির সাথে কম বেশি পরিচিত। একই রকম আরও একটি শব্দ কোরআনে বহুবার এসেছে। শব্দটি হল ইনাবা। ইনাবা কি? ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন, ইনাবা হলো প্রতিনিয়ত আল্লাহকে খুশি করার জন্য ব্যাকুল হয়ে থাকা, বারবার আল্লাহর দিকেই ফিরে যাওয়া। অর্থাৎ এটা তওবাই, কিন্তু এ তওবা হলো ক্রমাগত তওবা, বিরতিহীন তওবা। ইনাবা করার জন্য মন থেকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে, ভয় নিয়ে, আন্তরিকতার সাথে আল্লাহর দিকে ছুটে যেতে হবে। আর তা হতে হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক। আল্লাহর কিছু বান্দা আছে যারা রমাদানের শেষ 10 দিনে দুনিয়ার সব কিছু পিছনে ফেলে ইতিকাফের উদ্দেশ্যে আল্লাহর দিকে ছুটে যায়। ঠিক তেমনি ইনাবা হলো আল্লাহর দিকে অনবরত ইতিকাফ করা। মানব হৃদয়কে আল্লাহর দিকে ছুটে যেতেই হবে, এতেই মানুষের জন্য সম্মান নিহিত। কেউ যদি আল্লাহর পানে না ছোটে, তাহলে অবশ্যই সে অন্য কারো দিকে ছুটবে। আর মানুষ হয়ে নিজের রব ছাড়া অন্য কারো দিকে ছোটার মধ্যে কোনো সম্মান নেই। সুখের দিনে কিংবা দুঃখের মুহূর্তে সব রকম অবস্থায় আল্লাহর দিকে পুরোপুরি ফিরে যাওয়াই হলো ইনাবা। মুনঈব হলো সেই ব্যক্তি যে গুনাহের পর তওবা তো করেই, বরং আরও এক ধাপ এগিয়ে গিয়ে নিজেকেই বদলে ফেলে, আল্লাহর সাথে নিজেকে একটা সার্বক্ষণিক সম্পর্কে জুড়ে নেয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে বলেছেন, নিঃসন্দেহে ইব্রাহিম ছিল ধৈর্যশীল, কোমল হৃদয়ের অধিকারী এবং আল্লাহ অভিমুখী। সূরা হুদ ৭৫ নং আয়াত। এই আয়াতে আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামের 3টি গুণের কথা বলা হচ্ছে। তিনি ছিলেন হালিম অর্থাৎ ধৈর্যশীল, আওয়াহ অর্থাৎ কোমল হৃদয়ের অধিকারী এবং মুনঈব অর্থাৎ বারবার আল্লাহর দিকে তওবাকারী। কোরআনের একটি আয়াতকে কিছু উলামা সবচাইতে বেশি আশা জাগানিয়া আয়াত বলে মনে করেন। সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা তোমাদের পালনকর্তার অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ হও। সূরা ঝুমার 53 থেকে 54 নং আয়াত। এই আয়াতে তাওবার পরেই আল্লাহ উল্লেখ করেছেন ইনাবার কথা। ইনাবার 3টি স্তর রয়েছে। প্রথম স্তরটি হলো ইনাবার সবচেয়ে মৌলিক স্তর, শিরক ছেড়ে তাওহীদ এবং কুফর ছেড়ে ইসলামের দিকে ফিরে আসা। এটুকু না থাকলে একজন মানুষ আর মুসলিম থাকে না, কাফিরে পরিণত হয়। কুফর ছেড়ে ইসলামে আসাটা ইনাবার একেবারে প্রাথমিক স্তর। কোরআনের আয়াত থেকেই ইনাবার এই স্তরটি উল্লেখ পাওয়া যায়। আল্লাহ তাআলা সূরা ঝুমারের 17 নং আয়াতে বলেন, যারা তাগুতের ইবাদত করা থেকে দূরে থাকে এবং ক্ষমাপ্রার্থী হয়ে আল্লাহর দিকে ফিরে যায়, তাদের জন্য রয়েছে সুসংবাদ। অতএব সুসংবাদ দিন আমার বান্দাদের। ইনাবার দ্বিতীয় স্তর হলো মুত্তাকিদের ইনাবা, গুনাহ ছেড়ে ভালো কাজ করা। যে এখনও ইনাবার প্রথম স্তরের আছে কিন্তু দ্বিতীয় স্তরে পৌঁছাতে পারেনি, সে মুসলিম হলেও আমরা তার জন্য জাহান্নামের আশঙ্কা করি, কারণ সে তার গুনাহের কারণে জাহান্নামে যেতে পারে যদি না আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ইনাবার এই স্তরের উল্লেখ পাওয়া যায় কোরআনের সূরা ঝুমারের 53 নং আয়াতে। আল্লাহ তাআলা বলেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এবং এর পরবর্তী আয়াত, তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ হও, তোমাদের কাছে আযাব আসার পূর্বে, এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। ইনাবার তৃতীয় আরেকটি স্তর রয়েছে। তৃতীয় স্তরটিকেই আমাদেরকে রমাদানের লক্ষ্যবস্তুতে পরিণত করতে হবে, আর সেটা হলো মুহসিনিনদের ইনাবা। এটাই হলো ইনাবার সর্বোচ্চ স্তর। দেহ এবং মন দিয়ে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে যাওয়া, সব সময় সকল পরিস্থিতিতে বারবার কেবল আল্লাহর দিকেই ফিরে যাওয়া এবং পরিপূর্ণভাবে আল্লাহর সকল আদেশ মেনে নেওয়া, এটাই হলো সর্বোত্তম পর্যায়ের ইনাবা। ইব্রাহিম আলাইহিসসালাম এভাবেই ইনাবা করেছেন। তার ইনাবার স্তর ছিল সর্বোচ্চ পর্যায়ের ইনাবা। আল্লাহ তাআলা সূরা হুদের ৭৫ নং আয়াতে বলেন, নিঃসন্দেহে ইব্রাহিম ছিল ধৈর্যশীল, কোমল হৃদয়ের অধিকারী এবং আল্লাহ অভিমুখী। শুধু ইব্রাহিম আলাইহিসসালামই নন,
কোরআনে নবী শুআইব আলাইহিসসালামের ব্যাপারেও উল্লেখ করা হয়েছে। সাইয়েদিনা শুআইব আলাইহিসসালাম বলেছেন, এবং আল্লাহ ছাড়া আর কারো থেকে সাহায্য আসতে পারে না। আমি তার উপরই ভরসা করি এবং তার দিকেই ফিরে যাই। সূরা হুদ ৮৮ নং আয়াত। ইবনে তাইমিয়াহ রাহমাহুল্লাহ বলেন, শয়তান এই স্তরের লোকদের পিছেই সবচেয়ে বেশি লাগে, কেননা সবচেয়ে উত্তম লোকগুলোকেই শয়তান ভুল পথে নিতে চায়। সব ইমামদের ইমাম, তওবাকারীদের নেতা, ইবাদতকারীদের নেতা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং প্রতিদিন ৭০ বার তওবা করি। সহিহ বুখারীর বর্ণনা মতে ৭০ বার, আর সুনান নাসাঈ এর বর্ণনা মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বার তওবা করতেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তার জীবনের সামনের পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। এরপরও তিনি ৭০ থেকে ১০০ বার তওবা করতেন। অথচ আমাদের গুনাহের কোনো কমতি নেই। মাত্র একটি গুনাহ মাপের ব্যাপারেও আমাদেরকে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। তাহলে চিন্তা করুন, আমাদের কতবার মাফ চাওয়া উচিত? গুনাহ অন্তরকে শক্ত করে দেয়। কাজেই পাপে মরিচা পড়া অন্তরটাকে কোমল করতে আল্লাহর কাছে তওবা করুন। এটা একটা ব্যাধি। আল্লাহ তাআলা বলেন, অতঃপর এই ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে, তা পাথরের মতো অথবা তার চাইতেও কঠিন। সূরা বাকারা ৭৪ নং আয়াত। গুনাহ করলে অন্তর কালো হয়ে যায়, কাজেই তওবা করুন। তওবার মাধ্যমে অন্তরকে পরিষ্কার করে নিতে রমাদানের মতো এমন বরকতময় সময় আর পাবেন না। আল্লাহ তাআলা বলেন, কখনো না, বরং তারা যা করে তা তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে। সূরা মুতাফফিফিন ১৪ নং আয়াত। ফোঁটা ফোঁটা করে আমাদের অন্তরে প্রতিনিয়ত দাগ পড়ছে। একটা সময় এটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে পরিষ্কার করা জরুরি হয়ে পড়ে। আউন ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, যারা প্রতি মুহূর্তে আল্লাহর কাছে তওবা করে তাদের সাথে থাকুন, কারণ তারাই সবচেয়ে নরম মনের মানুষ। তাওবা বান্দা আর আল্লাহর মধ্যকার একটা অসাধারণ চুক্তি। কেমন সেই চুক্তি? আপনি একটা গুনাহ করলেন, নিজের উপর জুলুম করলেন, এরপরও আপনি তওবা করুন, গুনাহের কাজ থেকে সরে আসুন। আল্লাহ আপনার সকল গুনাহ মাফ করে দেবেন। রমাদানের জন্য কেউ কি খাবার দাবার কেনার কথা ভুলেছে? না। মাগরিবের আগেই সবাই ইফতার প্রস্তুত করে ফেলে, অথচ নিজেকে প্রস্তুত করার কথা আমরা ভুলে যাই। রমাদানের খাবার জমানোর চাইতে তাওবা, ইস্তেগফার আর ভালো আমল করা কি বেশি জরুরি না? হে আমাদের রব, আমাদের গুনাহ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তোমার ক্ষমা তো তার চেয়েও বড়। যদি নেককাররাই কেবল তোমাকে ডাকতে থাকে, তবে আমাদের মতো পাপীরা কোথায় যাবে? হে আমাদের রব, তুমি আমাদেরকে যেভাবে ডাকতে বলেছ, আমরা সেভাবেই তোমাকে ডাকি, বিনয়ের সাথে, একাগ্র হয়ে। তুমি যদি আমাদের ডাক না শোনো, তাহলে কে শুনবে? তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও, তাহলে কে আমাদেরকে ক্ষমা করবে? তুমি যদি আমাদের উপর দয়া না করো, তাহলে আর কে দয়া করবে? তুমি ছাড়া আমাদের আর কোনো আশা নেই। ইয়া রব, তোমার উপরে আমাদের সকল আশা ভরসা। নিশ্চয়ই তুমি আমাদেরকে ক্ষমা করে দেবে। আমরা তো মুসলিম, ঈমান এনেছি, শুধু তোমারই ইবাদত করি। তাওবা এবং ইনাবা নিয়ে যে প্রশ্নটি সবচেয়ে বেশি করা হয় সেটা হলো, আমি তাওবা করি, তারপর আবারও গুনাহ করি, আবার তওবা করি এবং এরপর আবার গুনাহ করি। আমি হাল ছেড়ে দিয়েছি, নিজেকে নিয়ে আমি হতাশ। আপনি কি কোরআন খুলে দেখেছেন? জানেন আল্লাহ আপনাকে কি বলেছেন? আল্লাহ আপনাকে ডেকে বলছেন, বলুন, হে আমার বান্দা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ঝুমার ৫৩ নং আয়াত। আল্লাহ এখানে এমনটি বলেননি যে হে মুমিন বান্দারা, এবং তিনি এটিও বলেননি হে মানবজাতি, যেভাবে তিনি কোরআনে অনেকবার বলেছেন। এ আয়াতে তিনি মুত্তাকিদেরকেও বলছেন না, নেককারদেরকেও বলছেন না, মুহসিনিনদেরকেও বলছেন না, আমলে অগ্রগামীদেরকেও বলছেন না। এ আয়াতে তিনি তার গুনাহগার বান্দাদের সম্বোধন করে বলছেন, নিরাশ হইও না। আসিম ইবনু রাজা বলেন, ওমর ইবনুল আব্দুল আজিজ একবার এক বক্তৃতায় বলেন,
তোমরা যদি কোনো গুনাহ করে ফেলো তাহলে তওবা করো, যদি আবারও গুনাহে লিপ্ত হও তাহলে আবারও তওবা করো, এরপর আবারও গুনাহে জড়িয়ে পড়লে আবারও তওবা করো। গুনাহ হলো মানুষের গলার ফাঁসের মতো। গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়। আর সবচেয়ে জঘন্য মাত্রায় ধ্বংস হলো গুনাহ করে তওবা না করা এবং গুনাহের উপর অবিচল থাকা। সুনান আত-তিরমিজির এক হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার থেকে ক্ষমা পাওয়ার আশা থাকবে, তোমার গুনাহ যত বেশি হোক আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তোমার গুনাহের পরিমাণ যদি মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার কাছে আসো এবং আমার সঙ্গে কাউকে শরিক না করে থাকো, তাহলে তোমার কাছে আমিও পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব। কাজেই তওবার মাধ্যমে আপনি গাফুরের সাথে ডিল করছেন, আপনি আর রহমানের সাথে ডিল করছেন, আপনি আফু এর সাথে ডিল করছেন। আল্লাহ তাআলার এই গুণগুলো থেকে এটাই হলো আপনার প্রাপ্তি যে তিনি আপনাকে ক্ষমা করে দেবেন। ইব্রাহিম ইবনু শাইবান বলেছেন, তিনি ২০ বছর বয়সী এক যুবককে চিনতেন। শয়তান তাকে একথা বলে প্ররোচিত করে যে, তুমি তো এখনও যুবক, তুমি এখনই কেন তওবা করছো? এখনই কেন দুনিয়াকে ভোগ করা থেকে বিরত থাকছো? তোমার সামনে এখনও কত লম্বা সময় পড়ে আছে। শয়তানে ধোঁকায় পড়ে ছেলেটা আবার সেই গুনাহের জীবনে ফিরে গেল। এভাবে গুনাহের মধ্যে ডুবে থাকা অবস্থাতেই হঠাৎ একদিন তার মনে পড়ে গেল আল্লাহর অনুগত হয়ে কাটানো সময়টার কথা। একজন মুসলিম গুনাহ করার সময়ও মুসলিম থাকে, তার অন্তরে এখনো লা ইলাহা ইল্লাল্লাহ গেঁথে আছে। সে তখন আগের সুন্দর জীবনটার জন্য কাঁদতে শুরু করলো। নিজেকে জিজ্ঞেস করলো, আল্লাহ কি আর আমাকে কবুল করবেন? এরপর সে একটা আওয়াজ শুনল। সম্ভবত সে নিজেই নিজেকে বলছিল, তুমি আমার ইবাদত করলে, আমি তোমাকে শুকরিয়া জানালাম। তুমি গুনাহ করলে, আমি তোমাকে অবকাশ দিলাম। তুমি ফিরে আসলে, আমি তোমাকে কবুল করে নিলাম। যদি আপনি তওবা করার পরও শয়তানের ফাঁদে পড়ে যান, তবুও ফিরে আসুন। এতে লজ্জা পাবার বা নিরাশ হওয়ার কিছু নেই। আপনি যখন অনবরত তওবা করবেন, এটা শয়তানের সাথে একটা কুস্তি লড়াইয়ের মতো। প্রত্যেকবার যখন আপনি তওবা করবেন, সেটা হবে শয়তানের পরাজয় আর আপনার বিজয়। কিন্তু যখনই আপনি নিরাশ হবেন আর তওবা করা ছেড়ে দেবেন, তখনই শয়তান আপনার উপর বিজয় লাভ করবে। আপনি নিশ্চয়ই চাইবেন না যে শয়তান জিতে যাক। কখনো হাল ছাড়বেন না। কখনো ভাববেন না যে আপনি গুনাহ থেকে আর বেরোতে পারবেন না। খারাপ কাজের সাথে লড়াই চালিয়ে যান, গুনাহের সাথে যুদ্ধ করুন। হয়তোবা আপনার কোনো একটা তাওবা এতটাই মনের গহীন থেকে বেরিয়ে আসবে যে সেই ডাক শুনে মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন আর আপনাকে জান্নাতের বাসিন্দাদের অন্তর্ভুক্ত করে দেবেন। এত সব আয়াত আর হাদিস থাকার পরেও আপনি কিভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারেন? যখন আল্লাহ নিজে আপনাকে ডাকছেন, আল্লাহ আপনাকে কেন তওবা করতে ডাকছেন? তার তো আমাকে বা আপনাকে কোনো প্রয়োজন নেই। তিনি অমুখাপেক্ষী, সব কিছুর মালিক। তিনি ডাকছেন কারণ তিনি আর রহমান, আল গফুর, আল আউফ। আল্লাহর কসম, আপনি সেই মহান রবের কাছে ক্ষমা চাইছেন, যার দয়া আপনার মমতাময়ী মায়ের থেকেও বেশি। আল্লাহর শপথ, তওবার মাধ্যমে আপনি এমন এক সত্তার সাথে সম্পর্ক করছেন যিনি আপনার প্রতি আপনার মায়ের চেয়েও বেশি দয়াশীল। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, এক যুদ্ধের পর সাহাবীরা বসেছিলেন এবং তারা যুদ্ধবন্দীদের মধ্য থেকে এক মহিলাকে দেখতে পেলেন। সে তার ছেলেকে খুঁজছিল। প্রতিটি বাচ্চার কাছে সে যাচ্ছিল, কোলে তুলে নিচ্ছিল, জড়িয়ে ধরছিল, পরিচর্যা করছিল, এরপর অন্য বাচ্চার দিকে এগিয়ে যাচ্ছিল। খুবই মর্মস্পর্শে এই দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের খুব নাড়া দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন ঘটনাটিকে সাহাবীদের জন্য শিক্ষণীয় বানাবেন। তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের কি মনে হয় এই মা কখনো তার ছেলেকে জাহান্নামে নিক্ষেপ করতে পারবে? তারা বললেন, না, কখনোই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মা তার সন্তানের প্রতি যতটা দয়াশীল, আল্লাহ তার বান্দাদের প্রতি তার চেয়েও বেশি দয়াশীল। সূরা নিসায় আল্লাহ যখন উত্তরাধিকার নিয়ে কথা বলছেন,
তখন তিনি সন্তানদের যত্ন নেওয়ার জন্য মা বাবার প্রতি আদেশ করেছেন। আল্লাহ তাআলা সূরা নিসার 11 নং আয়াতে বলেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন। অনেক মানুষ ভাবে তাদের মা বাবাই তাদের প্রতি সবচেয়ে বেশি দয়াবান, কিন্তু যাদের আপনি সবচেয়ে দয়াবান মনে করেন, এই আয়াতে আল্লাহ তাদেরকেই নির্দেশ দিচ্ছেন যেন তারা তাদের সন্তানদের প্রতি যত্নশীল হয়। তাহলে যিনি আদেশ করছেন সেই মহান আল্লাহর দয়া কতটা বিশাল। কোনো সৎকর্মশীল মানুষরা দোয়া করতেন এই বলে যে, হে আল্লাহ, আমার মা আমার প্রতি সবচেয়ে বেশি দয়াশীল, তিনি কখনো আমাকে কষ্ট দেবেন না, বরং কষ্ট থেকে রেহাই দেবেন। হে আল্লাহ, আপনি আমার প্রতি আমার মায়ের চেয়েও বেশি দয়াশীল, সুতরাং আমাকে কষ্ট থেকে রক্ষা করুন ইয়া আরহামার রাহিমিন। আপনি হয়তো কারোর সাথে খারাপ আচরণ করে ফেললেন। অনেক সময় খারাপ আচরণ করার আগেই কিংবা আপনার কোনো ভুল হয়ে গেলে তা শুধরানোর সুযোগ দেওয়ার আগেই মানুষ আপনাকে পরিত্যাগ করে বসে। কিন্তু আল গফুর, আর রহিম, আল আফু এমনটা নন। তিনি ভিন্ন মানদণ্ডে আপনাকে বিচার করেন। আল্লাহ তাআলা সূরা নাহলের 60 নং আয়াতে বলেন, এবং আল্লাহর উদাহরণই সর্বশ্রেষ্ঠ, কাজেই কখনো হতাশ হবেন না। সহিহ মুসলিমে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি সহিহ হাদিসে এমন এক ব্যক্তির কথা উল্লেখ করা আছে যে 99 জন মানুষকে হত্যা করেছিল। শিরকের পর সবচেয়ে বড় গুনাহগুলোর একটি হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। সেই হত্যাকারী এক মূর্খ আবেদ ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করল, সে যদি তওবা করে কবুল হবে কিনা। সেই মূর্খ আবেদ জবাব দিল, 99 জন হত্যা করার পর তওবা? কখনো না। তখন সেই হত্যাকারী ওই আবেদকেও হত্যা করল। এই ঘটনার মাঝে একটা শিক্ষা আছে। যদি তাওবার দরজা দুনিয়াতে পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। কারণ তখন আপনি ভাববেন আপনার অপরাধ তো আর কখনোই ক্ষমা করা হবে না, তাহলে অপরাধী করে যাই। যেহেতু নিজেকে শুধরানোর সুযোগ নেই, তাহলে আরও কিছু অপরাধ করলে কি বা আসে যাবে। আপনি পুরোপুরি অসৎ হয়ে যাবেন, যা খুশি করতে পারবেন, কারণ আপনার হারাবার কিছু নেই। সেই হত্যাকারী ব্যক্তি এরপর একজন আলিমকে জিজ্ঞেস করল, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমি কি তওবা করতে পারবো? তিনি বললেন, অবশ্যই পারবে, তোমার উচিত এই খারাপ এলাকা ছেড়ে চলে যাওয়া। আল্লাহ সেই ব্যক্তিকে শুধু ক্ষমাই করলেন না, তার জন্য পুরো জমিনকে বদলে দিলেন। সে ব্যক্তি খারাপ এলাকা ছেড়ে নতুন এক শহরে যাওয়ার পথে 2 এলাকার মাঝে এক জায়গায় মারা গেল। তখন সৎ আত্মাগ্রহণকারী ফেরেশতা ও অসৎ আত্মাগ্রহণকারী ফেরেশতার মাঝে ঝগড়া বেঁধে গেল। আর আল্লাহ তখন তার সম্মানে জমিনকে এমনভাবে সংকুচিত করে দিলেন যেন সৎ আত্মাগ্রহণকারী ফেরেশতারা তাকে গ্রহণ করতে পারেন। যে লোকটি 100 জন নিরীহ মানুষকে হত্যা করল এবং অতঃপর তওবা করল, তার জন্য আল্লাহ জমিনকে সংকুচিত করে দিলেন। তাহলে সেই রব আপনার জন্য কি করবেন? যখন আপনি হতাশা অনুভব করবেন এবং দুনিয়ার প্রতি নিরাশ হয়ে পড়বেন, তখন আসহাবুল উখদুদের ঘটনা স্মরণ করুন। এটি ছিল এক গণহত্যার কাহিনী। যারা লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার বিশ্বাস করত, তাদের হত্যা করা হয়েছিল। তারা এক সৎকর্মশীল বালককে হত্যা করেছিল যে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এটি ছিল নির্বিচারে সংঘটিত একটি গণহত্যা। আল্লাহ হত্যাকারীদের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ তাআলা সূরা বুরুজের 10 নং আয়াতে বলেন, যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে অতঃপর তওবা করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি আর আছে দহন যন্ত্রণা। আল্লাহ বলেছেন, যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে অতঃপর তওবা করেনি। এই কথার অর্থ কি? অর্থ হলো, তারা যদি গণহত্যা চালানোর পরে তাদের অপরাধের জন্য তওবা করত, তাহলে আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন। কিন্তু আল্লাহ বলেন, এরপর তারা তওবা করেনি। ছোট বড় যে কোনো গুনাহ থেকে আপনি তওবা করবেন এবং আল্লাহ সব মাফ করে দেবেন। আর রমাদানই তওবার জন্য শ্রেষ্ঠ সময়, তাই এখনই শুরু করুন। প্রথমত অতীতের জন্য অনুতপ্ত হন, প্রতিজ্ঞা করুন যে ওই কাজ আর করবেন না এবং বলুন আস্তাগফিরুল্লাহ। যদি এর সাথে অন্য মানুষের হক জড়িত থাকে, তাহলে সরাসরি তাদের সেটা ফিরিয়ে দিন, না হলে পরোক্ষভাবে। যদি মনে হয় এর কারণে ফিতনা সৃষ্টি হতে পারে, তাহলে তাদের জন্য দোয়া করুন, তাদের নামে দান সাদাকা করুন, অথবা ভালো কাজে তাদের নাম উল্লেখ করুন। খুবই সহজ। আপনি আন্তরিকভাবে এই কাজ করুন,
আল্লাহর কসম আল গফুর আর রহিম তা গ্রহণ করবেন। আল্লাহ তাআলা সূরা আশ-শূরার 25 নং আয়াতে বলেন, তিনি তার বান্দাদের তওবা কবুল করেন, পাপসমূহ মার্জনা করেন এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত রয়েছেন। আল্লাহ তাআলা অন্যত্র প্রতিশ্রুতি দিয়ে বলেন, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে? সূরা নিসা 122 নং আয়াত। শুধুমাত্র যে তওবা গ্রহণ করবেন তা না, তিনি সেগুলোকে সৎকর্মে রূপান্তর করবেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 70 নং আয়াতে বলেন, কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন এবং আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু, এবং তিনি তওবা করার জন্য তাদের ভালোবাসেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 222 নং আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে ভালোবাসেন। অতএব উঠে দাঁড়ান এবং ঝেড়ে ফেলুন গুনাহের ধুলো। অজু করে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে আপনার তওবাকে আরও বেশি প্রাণবন্ত এবং সৌন্দর্যমণ্ডিত করে তুলুন। আল্লাহর কাছে আপনার তওবার ঘোষণা দিন। পাপের কথা স্মরণ করে কাঁদতে থাকুন এবং আল্লাহর পথে যাত্রা শুরু করুন। তওবা এমন এক ছায়া যা আপনাকে কখনো ছেড়ে যাবে না। তওবা সৎকর্মশীলদের জন্য এক সান্ত্বনা। রমাদান হলো সমৃদ্ধি অর্জনের মাস। নিজের জ্ঞান অথবা ভালো কোনো আমল নিয়ে অহংকার করবেন না। আল্লাহর কসম, এগুলো আপনার যত বেশিই থাকুক না কেন, আমরা সবাই পাপের নৌকায় সফর করছি। আমরা সবাই একই নৌকায় আছি। সহিহ আল বুখারীর একটি চমৎকার হাদিস আছে। এক বান্দা গুনাহ করল এবং বলল, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন। সুতরাং আল্লাহ বললেন, আমার বান্দা একটি গুনাহ করেছে এবং সে জানে যে তার একজন রব আছেন যিনি তার গুনাহ মাফ করেন এবং গুনাহের জন্য তাকে শাস্তি দেন। আমি তাকে মাফ করে দিলাম। এরপর সে ব্যক্তি আবার গুনাহ করল। আল্লাহ আমাদের চিনেন, তিনি তার বান্দাদের ভালো করেই জানেন। আল্লাহ তাআলা সূরা মুলকের 14 নং আয়াতে বলছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না? আল্লাহ জানেন যে আমরা বারবার গুনাহ করব, বেশি বেশি গুনাহ করতে থাকব। তিনি জানেন যে তিনি কাকে সৃষ্টি করেছেন এবং তাদের স্বভাব কেমন, কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা। এখন সেই লোকটি আবারও গুনাহ করল এবং বলল, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন। আল্লাহ বললেন, আমার বান্দা একটি গুনাহ করেছে এবং সে জানে যে তার একজন রব আছেন যিনি তার গুনাহ মাফ করেন এবং গুনাহের জন্য তাকে শাস্তি দেন। আমি তাকে মাফ করে দিলাম। এরপর সে তৃতীয়বারের মতো বলল, হে আল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দিন। আল্লাহ বললেন, আমার বান্দা একটি গুনাহ করেছে এবং সে জানে যে তার একজন রব আছেন যিনি তার গুনাহ মাফ করেন এবং গুনাহের জন্য তাকে শাস্তি দেন। তুমি যা ইচ্ছে করো, আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ এখানে আসলেই বলেছেন, তুমি যা ইচ্ছে করো, আমি তোমাকে মাফ করে দিলাম। তবে এর মানে এই না যে আপনি জান্নাতের ফ্রি টিকিট পেয়ে গেলেন। এর মানে হলো আল্লাহ আপনাকে ততক্ষণ ক্ষমা করতে থাকবেন যতক্ষণ আপনি আন্তরিকভাবে তওবা করতে থাকবেন। আল্লাহর কসম, এই হাদিসের মাধ্যমে এত বেশি আশার সঞ্চার হয় যে মাঝে মাঝে আমাদের সাবধান করে দিতে হয় মানুষ যেন অতিরিক্ত আশা করে নিজের বিপদ ডেকে না আনে। বেশি আবেগতাড়িত হবেন না। পরবর্তীতে আবার গুনাহ করব এই চিন্তা মাথায় রেখে তওবা করবেন না। এটি জালিয়াতি, আল্লাহর সাথে প্রতারণা করার চেষ্টা। আল্লাহকে খুশি করুন। সহিহ আল বুখারীতে আছে, কেউ তওবা করলে আল্লাহ সেই ব্যক্তি থেকে অধিক খুশি হন যে ব্যক্তি মরুভূমির সফরে তার খাবার, পানি, বাহন ও উট হারিয়ে ফেলে আর একটি গাছের পাশে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ সে দেখে তার উটটি খাবার, পানি এবং তার প্রয়োজনীয় সব কিছু নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। নিশ্চিত মৃত্যুর প্রতীক্ষা থেকে হঠাৎ পরিত্রাণ। উত্তেজনার অতিশয্যে সে তখন বলে বসে, হে আল্লাহ, আপনি আমার বান্দা এবং আমি আপনার রব। একটা মানুষ নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এলে কতটা খুশি হতে পারে যে সে এভাবে বলতে পারে। বান্দার তওবায় আল্লাহ তার চাইতেও বেশি খুশি হন। সুতরাং আল্লাহকে খুশি করুন। হৃদয়ের সবটুকু আল্লাহর প্রতি উজাড় না করে ঘুমাবেন না। শুধু আজ নয়, প্রতিদিন শুরু করুন আজ থেকেই, যেন আজ মারা গেলে আপনি পবিত্র অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হতে পারেন।
এটা ভেবে কি আমরা লজ্জিত হই না যে আল্লাহ প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর নিকটতম আসমানে অবতরণ করেন, আর আমরা সে সময় ঘুমিয়ে থাকি বা পাপে লিপ্ত থাকি? আল্লাহ তাআলা সূরা আশ-শূরার 11 নং আয়াতে বলেন, কোনো কিছুই তার অনুরূপ নয়, তিনি সব শুনেন, সব দেখেন। আল্লাহ এমন এক সময় অবতরণ করেন যখন সবাই গুনাহ করছে, না হয় ঘুমাচ্ছে, তারা হারাম কিছু দেখছে বা হারাম কিছু পান করছে, অথবা তারা গভীর ঘুমে অচেতন। পৃথিবীর বেশিরভাগ লোকের অবস্থাই এমন। আপনি তাদের মতো হয়ে যান যারা এই সময়টায় আল্লাহর কাছে কান্না করে, ভিক্ষা চায় এবং অনুনয় বিনয় করে। পরিশেষে যখন কেউ কোনো সৎ কাজ করে, তখন সে সেটির প্রভাব দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় দেখতে পাবে। দুনিয়াতে আপনি যা পাবেন তা তো বোনাস, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে আখিরাত। আল্লাহ তাআলা সূরা নাহলের 97 নং আয়াতে বলেন, যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ঈমানদার, পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব দুনিয়াতে, এবং প্রতিদানে তাদেরকে জান্নাতে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব, যা তারা করত। এর বিপরীতটাও সত্য। ইবনু আবি মুলাইকাহ বলেছেন, যখনই আসমা রাদিয়াল্লাহু আনহার মাথা ব্যথা হতো, তিনি মাথা চেপে ধরে বলতেন, নিশ্চয়ই এটা আমার কোনো গুনাহের কারণে হয়েছে এবং আল্লাহ এর অধিকাংশই মাফ করে দিয়েছেন। এই বিষয়ে কোরআনের বক্তব্য পরিষ্কার এবং দ্ব্যর্থহীন। আল্লাহ তাআলা সূরা আশ-শূরার 30 নং আয়াতে বলেন, তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল, এবং তিনি তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন।